কেরলে কাজ করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হলো জলপাইগুড়ির ময়নাগুড়ির এক যুবকের। মৃত ব্যক্তির নাম হচ্ছে সুমন দত্ত। ময়নাগুড়ি শহরের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ওই যুবক পেশায় রং মিস্ত্রি ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, কেরলে কাজ করার সময় বিল্ডিং থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় সুমনের। সেই দুঃসংবাদ পাওয়ার পরে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। মৃত পরিযায়ী শ্রমিকের বাবা নিতাই দত্ত বলেন, 6 মাস আগে সুমন বাড়িতে এসেছিল, নতুন বাড়ির কাজ শুরু করেছিল। 6 মাস বাড়িতে থেকে ফের কেরলে কাজে ফিরে যায়। আমার বড় ছেলের এভাবে মৃত্যু মেনে নিতে পারছি না, কাঁদতে কাঁদতে বলেন ওই বৃদ্ধ। মৃত ব্যক্তি ছেলে সঞ্জয় দত্ত বলেন, আমি একটি কাপড়ের দোকানে কাজ করি, ভাবতে পারছি না যে বাবা নেই। বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক হওয়া বীরভূম ও পূর্ব বর্ধমানের 3 যুবক 4 দিন পর আজ বুধবার ভোর রাতে অবশেষে মুক্তি পেয়েছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, তদন্তে তাদের ভারতীয় নাগরিকত্ব থাকা প্রমাণ মেলায় ছেড়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, পেহেলগাঁও ইস্যুতে এখন ভারত পাকিস্তানের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি। এর মাঝেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে পাকিস্তানি ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার অভিযান শুরু হয়েছে প্রায় সব রাজ্যেই। এর জেরেই গত শনিবার ভোরে গুজরাট পুলিশ সুরতের রামনগরে শ্রমিকদের আবাসনে হানা দেয়। সেখান থেকে বীরভূমের লাভপুরের কুসুমগড়িয়া গ্রামের বাসিন্দা সুলতান মল্লিক ও শেখ আতাউর রহমান ও পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার খড়দত্তপাড়ার কামারুজ্জামান মল্লিককে আটক করে। সুলতান ও আতাউর 8 বছর এবং কামারুজ্জামান 1 বছর ধরে সুরাটের একটি কাপড় তৈরির কারখানায় কাজ করতেন। আটকের পর শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে তাদের পরিচয়পত্র ও অন্যান্য নথি গুজরাট পুলিশের কাছে পাঠানো হয়। তবে 4 দিন ধরে কোনো রকম খবর না পেয়ে পরিজনেরা চরম উৎকণ্ঠায় ছিলেন এবং অবশেষে দিদিকে বলতে ফোন করে অভিযোগ জানান। স্থানীয় সূত্রের খবর, তদন্তে ওই দিন যুবকের ভারতীয় নাগরিকত্ব প্রমাণ হওয়ায় গুজরাট পুলিশ তাদের মুক্তি দিতে বাধ্য হয়। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাড়ি ফিরেছেন ওই শ্রমিকরা, স্বস্তিতে তাদের পরিবারের সদস্যরা। পেহেলগাঁও হামলার 7 দিন পর বড় পদক্ষেপ নিল ভারত। সমস্ত পাকিস্তানি বিমানের জন্য ভারতীয় আকাশসীমা বন্ধ করার সিদ্ধান্ত নিল নয়াদিল্লি। যে কোনো পাকিস্তানি মালিকাধীন বিমান ও পাকিস্তানে বসে পরিচালিত হওয়া বিমানের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই তালিকায় যাত্রীবাহী বিমানের পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে পাক সামরিক বিমানকেও। জানা গিয়েছে, 30 এপ্রিল থেকে আগামী 23 মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ করা হয়েছে। উল্লেখ্য বিষয় হলো, পেহেলগাঁও হামলার পর পাকিস্তান কিন্তু আগেই এই পদক্ষেপ নিয়েছে। 6 দিন আগে ইসলামাবাদের তরফে ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশপথ বন্ধ করা হয়েছে। এবার তার পাল্টা দিল নয়াদিল্লিও। তবে সূত্রের খবর, পেহেলগাঁও হামলার পর দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হতেই ভারতের আকাশপথ ধীরে ধীরে এড়িয়ে যেতে শুরু করেছিল পাক বিমানগুলি। এবার অফিসিয়ালি বিবৃতি জারি করে পাক বিমানগুলিকে লং রুট ধরতে বাধ্য করল নয়াদিল্লি। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে পাকিস্তানের উপর প্রত্যাঘাত করতে পারে ভারত। এই জল্পনার মাঝেই বুধবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ড বড়সড় রদবদল করল মোদী সরকার। এনএসবি একটি উপদেষ্টা বোর্ড নিরাপত্তা বিষয়ক বিভিন্ন তথ্য দেশের জাতীয় নিরাপত্তা কাউন্সিলরকে সরবরাহ করতে থাকে। এছাড়া জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ইস্যুগুলির ব্যাপারেও নীতি প্রণয়ন নিয়ে প্রস্তাব করে এনএসএসবি। এই বোর্ডের কাজ দীর্ঘমেয়াদী বিশ্লেষণ করা। এনএসএবির নয়া চেয়ারম্যান হলেন রিসার্চ অ্যান্ড অ্যানালাইজিং উইং এর প্রাক্তন প্রধান অলোক যোশী। গত 23 এপ্রিলের পর বুধবার ফের বৈঠকে বসে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে এদিন সকালে হয় এই বৈঠকে, তার 7 নম্বর লোক কল্যাণ মার্গের বাড়িতে। পাশাপাশি আরও 2টি বৈঠক হয়। একটি হলো মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটির বৈঠক, অন্যটি মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটির বৈঠক। একাধিক বৈঠকের পর এদিন 15 জন সদস্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডে পরিবর্তনের বিষয়টি সামনে আসে। এনএসএবিতে এক দল বিশেষজ্ঞ দল কাজ করে। তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ রয়েছেন, যেমন রয়েছেন অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক থেকে শুরু করে কূটনীতিক, শিক্ষাবিদ এবং নাগরিক সমাজের বিভিন্ন বিষয়ে পারদর্শীরা। এনএসএবির বোর্ডের নয়া সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত সামরিক আধিকারিক এয়ার মার্শাল PM সিনহা, তিনি প্রাক্তন ওয়েস্টার্ন ওয়্যার কমান্ডার, সাউদার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল একে সিং, রিয়ার অ্যাডমিরাল মান্টি খান্না, পঙ্কজ সরণ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল একে সিং, একে মাথুর, অধ্যাপক কে কামাকোটি, BS মূর্তি, অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল পঙ্কজ সিনহা, অবসরপ্রাপ্ত ISFS আধিকারিক ভেঙ্কটেশ্বর বর্মা।